আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাসে রমজানের পরে ঈদ উল ফিতরের পরে সবাই সময় দান করেছে। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা রমজান মাস পার করেছি, ঈদ উল ফিতর পার করেছি এবং শাওয়াল মাসে উপনীত হয়েছি। শাওয়াল মাসটি হচ্ছে আরবি মাসের 10ম মাস এবং এই শাওয়াল মাসেরও বিশেষ কিছু আমল রয়েছে, যে আমলগুলো যদিও আমাদের উপর খরচ নয়, কিন্তু তারপরে এই আমলগুলো আমাদের জন্য করাটা জরুরি। আমরা মাহে রমজানের একটি মাস রোজা রেখেছি, রাত্রি থেকে তারাবি নামাজ আদায় করেছি, দোয়া করেছি, জিকির আজকার করেছি এবং সেই রমজান মাসে যে শিক্ষাগুলো, সেই শিক্ষার প্রথম যে মাসে আমরা বাস্তবায়ন করবো বা নিজেদের মাঝে প্রতিষ্ঠিত করে নেব, সেই মাসটি হচ্ছে শাওয়াল মাস। এবং এই শাওয়াল মাসে যে আমলগুলো রয়েছে তার মধ্যে একটি আমল হচ্ছে শাওয়াল মাসে 6টি রোজা রাখা এবং এই শাওয়াল মাসের আরেকটি আমল হচ্ছে যে সে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এবং শাওয়াল মাসের আরেকটি সুন্নত আমল হচ্ছে যে যদি কারো ঘরে উপযুক্ত সন্তান থাকে, ছেলে এবং মেয়ে যদি থাকে, তাহলে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। এই আমলগুলো শাওয়াল মাসের জন্য, শাওয়াল মাসে করার জন্য বলা হয়েছে। কেউ যদি শাওয়াল মাসে এই আমলগুলো করে তাহলে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করবে। আমরা রমজান মাসে নিজেদেরকে অনেক ধরনের গুনাহ থেকে সংযত রেখেছিলাম এবং অনেক ধরনের অন্যায় অশ্লীল কাজ চোখের সামনে দেখলে আমরা সেটাকে প্রতিহত করার চেষ্টা করতাম। তো পবিত্র কোরআনের একটি আয়াত আমি এখানে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা রমজান মাসে আমরা অনেক শুনেছি, কিন্তু এই আয়াতের শেষের একটা অংশ যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি অর্জন করতে পারো বা তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, এই কথাটা বলা হয়েছে। যদি আয়াতের প্রথম অংশে বলা হয়েছে যে রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের জন্য, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছে, এখন আল্লাহ তাআলা আমি আপনার জন্য রোজাকে ফরজ করে দিলেন, শুধুমাত্র এটার জন্য দেননি যে তুমি সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকবে, এমনটা নয়। বরং এই রোজা থেকে আমি আপনাকে আল্লাহ তাআলা এই শিক্ষা দিতে চেয়েছেন যে এই রোজার পরে যেন তুমি পরিপূর্ণভাবে তাকওয়া এমনভাবে অবলম্বন করতে পারো যে এই তাকওয়াটা তোমার জীবনে যেন তুমি সারা বছর এবং সারা বছর তুমি যেন বাস্তবায়ন করতে পারো। এবং তাকওয়ার যদি কোনো ঘাটতি থেকে যায় তাহলে এই রমজান তোমার সামনে আর একবার ঘুরে আসবে, অর্থাৎ তোমার তাকওয়াকে তুমি পরিপূর্ণভাবে অর্জন করে নাও। রমজানে আমরা তাকওয়া কিভাবে অর্জন করেছিলাম আমরা কেউ জানতাম না, বা আমরা যদি ঘরের মধ্যে খাওয়া দাওয়া করে বাইরে হয়ে যদি বলতাম যে আমি তো রোজা রয়েছি, তাহলে মানুষ আমাকে বিশ্বাস করে নিত। এবং আমি যদি কোনো মানুষের ইফতারের যখন দাওয়াত দেয় আমাদেরকে, তখন যদি দাওয়াতে গিয়ে আমি বলতাম যে আমি তো রোজা রয়েছি, আমি এখন আপনাদের সঙ্গে ইফতার করব, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যারা রোজা ছিলাম না, যদি আমাদেরকে রোজার জন্য দাওয়াত দেওয়া হতো তখন কিন্তু আমরা বলতাম যে আমি তো রোজা নেই, তাহলে মুখে রোজা আছে তাকে আমি পাঠিয়ে দেব, আমি যেহেতু রোজা নেই সেখানে আমার যাওয়ার প্রয়োজন নেই। এটা আমরা বলে দিতাম। কেন এটা আমরা বলতাম? যে আমরা আল্লাহকে ভয় করতাম, অর্থাৎ তাকওয়া অর্জন করে নিতাম। এই তাকওয়ার কারণে আমরা বলতাম যে আমি যেহেতু রোজা ছিলাম না, তাহলে ওই ইফতার করাটা আমার জন্য সঠিক হবে। তো এটা হচ্ছে তাকওয়ার একটা নমুনা, যে তাকওয়াটা আসলে কি।
তাকওয়াটা হচ্ছে এটাই যে আপনি আল্লাহর ভয়ে যে কাজগুলো শরীয়তে পালন করা হয়েছে এবং যেগুলো শরীয়তের যে বিধানগুলো আপনার নিকট সন্দিহান লাগবে সেগুলো পরিহার করাটাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়াটা শুধুমাত্র আল্লাহর জন্য, এটা কোনো কারোর জন্য নয়। এই রমজান আপনার জন্য ফরজ করা হয়েছিল শুধুমাত্র তাকওয়া অবলম্বনের জন্য। তো রমজান চলে গিয়েছে, এখন আপনি কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি সেটা আমরা এই শাওয়াল মাস থেকেই আমাদের শুরু হয়ে যাবে যে আসলে আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি। আমাদের সমাজে অনেকেই রয়েছে যে রমজান মাস পার হয়ে গিয়েছে, ঈদুল ফিতরের দিন পার হয়ে গিয়েছে, যে সে নামাজ পড়তো, কিন্তু যখনই তার এই দিনগুলো পার হয়ে গিয়েছে নামাজ সে অটোমেটিকলি ছেড়ে দিয়েছে। তাহলে রমজানকে আপনাকে তাকওয়ার যে শিক্ষা দিতে চাচ্ছে সেই শিক্ষাকে আপনি গ্রহণ করতে পেরেছি? আমরা এখনো সেই তাকওয়া অর্জন করতে পারি নাই, কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা যেন সেই তাকওয়াটা, রমজানের তাকওয়াটা আমরা যেন সারা বছর পরিপূর্ণভাবে পালন করতে পারি। এবং এই শাওয়ালের মধ্যে 6টি রোজার কথা বলা হয়েছে যে মান সামা রমাদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সামা রমাদান ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। আরেকটি হাদিসে এসেছে একই ইবারত, শুধু শেষের মধ্যে এসেছে যে যে কোনো ব্যক্তি যদি রমজানের পরে লাগাতার 6টি রোজা অর্থাৎ শাওয়ালের 6টি রোজা সে যদি পালন করে তাহলে তার 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে, অর্থাৎ সে পূর্ণ 1 বছর রোজা রেখেছে এরকম আমলনামায় তার সওয়াব লেখা হয়ে যাবে। এবং আরেকটি এই এবারে আরেকটি হাদিসের আর শেষের অংশে বলা হয়েছে যে কেউ যদি এই 6টি রোজা পরিপূর্ণভাবে পালন করে তাহলে সে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার সময় যেরকম নিষ্পাপ থাকে সে এরকম নিষ্পাপ হয়ে যাবে। তো এজন্য এই 6টি রোজারও আমাদের গুরুত্ব রয়েছে, আমাদের জন্য এই 6টি রোজারও গুরুত্ব রয়েছে, যদিও এই 6টি রোজা আমাদের জন্য ফরজ নয়। সুনানে নাসাই শরীফের হাদিস, যে নাসাই শরীফের একটি হাদিসের ইবারত নিয়ে এসেছে যে সেখানে বলা হয়েছে যে যেহেতু আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কাজের সওয়াবকে 10 গুণ বৃদ্ধি করে দেন, এজন্য 30 দিন রোজা রাখা মানেই হচ্ছে যে বছরের 300 দিন সে রোজা রেখে ফেলেছে। অর্থাৎ আমরা যে রমজান মাসে 1টি মাস রোজা রেখেছি, এই রোজা রাখার দ্বারা অর্থাৎ আমরা 300 দিন রোজা রেখেছি। আরবি মাসের আমরা জানি ইংরেজি মাসের হিসাব অনুযায়ী 365 দিন হয়, আর আরবি মাসের হিসাবটা অনুযায়ী 1 বছরে দিন সংখ্যা হচ্ছে 354 বা 355। এটা হচ্ছে আরবি মাসের হিসাব। তো এজন্য যদি 354 বা 355 দিন হয়, আর যেহেতু ওখানে আমার 30 দিনের রোজায় 300 দিনের রোজা সম্পূর্ণ হয়েছে, তাহলে বাকি থাকতেছে আমার আর এখানে 60 দিন বা 55 দিন। তো এই রুজটাকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা 6টি রোজা দিয়ে দিয়েছেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমার উম্মতেরা যদি এই 6টি রোজা রাখে তাহলে সেও এই 6টি রোজা পালন করার কারণে ওই 300-র সাথে আর 60টি রোজা তার যুক্ত হয়ে যাবে, অর্থাৎ সে পুরো 1 বছর রোজা রাখার সওয়াবটা পেয়ে যাবে। তো এজন্য শাওয়ালের এই 6টি রোজা শুধুমাত্র যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে দিয়েছেন এজন্য নয়, এটার ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রেখেছে তার রোজাগুলোতে অনেক ধরনের ত্রুটি হতে পারে, যে ত্রুটিগুলো সে চাইলেই কোনো কিছু তারা পূরণ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, নামাজ সম্পর্কিত একটি হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদেরকে প্রশ্ন করবে যে তুমি কি আমল নিয়ে এসেছো, তখন সে বলবে আমি তো ফরজ নামাজ আর দুনিয়ার জমিনে আমি তো নামাজ আদায় করেছি, এই নামাজগুলো নিয়ে এসেছি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবে যে তোমরা তার নামাজের আমলগুলো দেখো।
তখন ফেরেশতারা তাদের নামাজের ওই বান্দাদের নামাজের আমলগুলো দেখতে থাকবে এবং সেখানে কিছু ত্রুটি পেয়ে যাবে এবং আল্লাহ তাআলার নিকট তারা আরজ করবে, ইয়া আল্লাহ, আমরা তো তাদের নামাজের হিসাব নিতেছিলাম, সেখানে দেখতেছি তার অমুক ওয়াক্তের নামাজগুলোতে বেশি ঘাটতি রয়েছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবে যে তার ফরজ নামাজের এই জায়গাগুলোতে যেহেতু ঘাটতি রয়েছে, তাহলে তোমরা তার সুন্নত নামাজগুলো দেখো, তাহলে তোমরা তার নফল নামাজগুলো দেখো, তার ওই নামাজগুলোর মধ্যে যেগুলো পরিপূর্ণ হয়েছে সেই নামাজগুলো দ্বারা তার এই ফরজের ঘাটতিগুলো পূরণ করে দেওয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, এই হাদিসের ব্যাখ্যায় বলেছে যে ঠিক তদ্রূপভাবে রমজান মাসে যখন আমার উম্মতরা রোজা রাখলো এবং রোজা রাখার কারণে তার ওই রোজাগুলোতে যখন কোনো ত্রুটি থেকে যায়, তখন সে যদি এই 6 দিনের রোজাগুলো পালন করে, তাহলে এই 6 দিনের রোজা দ্বারা তার ফরজ রোজার যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো পূরণ হয়ে যাবে। এখন এই শাওয়ালের 6টি রোজা আমি আপনি আসলে কিভাবে পালন করব, এটাও আমাদের জানা দরকার। আমরা হয়তো ভাবি যে ঢালাওভাবে 6 দিন রোজা রাখলেই তো হয়ে গেল, কিন্তু এই রোজাটা ঢালাও আপনি যদি 6 দিন রাখেন তাহলে আপনার রোজা হয়ে যাবে। কিন্তু যদি আমরা একটু কৌশলী হই, যেহেতু আল্লাহ তাআলা রহমান এবং রহিম, যেহেতু আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য সব সময় সওয়াবের ক্ষেত্রে 2 গুণের 10 গুণের কথা চিন্তা করে, তো সেটাকে যদি আমরা আরো বাড়িয়ে নিতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ তো সবসময়, আল্লাহ যদি আমাকে এক জায়গায় 2 দেয় তখন কি আল্লাহর কোনো ঘাটতি থাকবে কোথাও? ইলমের ক্ষেত্রে একটা প্রবাদ আরবিতে বলা হয় যে আল ইলমু বাহিরুন জিদ্দান লা ইউতিকা শাইআন হাত্তা ইউতিকা কুল্লাকা, যে ইলম হচ্ছে এমন একটা কৃত্রিম জিনিস যে এই জিনিসটা কাউকে এমনি এমনি দেয় না, যদি তুমি তোমার সর্বোচ্চ তাকে বিলিয়ে না দাও। তো এখন এই কথাটাই যদি আমরা ঘুরিয়ে নেই যে আল্লাহ তাআলা দরবারে তো অসংখ্য রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এমনি এমনি দিবে না। আল্লাহ তাআলা এমনি এমনি তো আপনাকে অনেক কিছুই দিয়েছে। দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কৌশল করেছেন আপনাকে। যদি আপনি চিন্তা করেন, আপনি যে 1 গ্লাস পানি খাচ্ছেন, আপনি কোথা থেকে খাচ্ছেন? আপনি যে এই যে আলো বাতাস ব্যবহার করতেছেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা যদি আপনার কাছে কোনো প্রতিদান চাইতো বা এর বিনিময়ে যদি আল্লাহ তাআলা আপনার নিকট চাইতো, তাহলে আমি আপনি কি দিতে পারতাম? তো আল্লাহ তাআলা আমাদেরকে তো অসংখ্য নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমাজে যে প্রচলনটা থাকে যে অনেকেই যারা দারিদ্র অবস্থায় থাকেন বা যারা দরিদ্র থাকেন, তারা বলে ফেলেন যে আল্লাহ তাআলা আমাকে তো কিছুই দেয়নি। তো তাদের ক্ষেত্রে বলতেছি যে প্রশ্নটা হচ্ছে এমন যে আল্লাহ তাআলা আপনাকে কেন এমনি দিবেন? আপনি কি সেই চেষ্টাটা করেছেন? আরবিতে একটা প্রবাদ আছে যে মান জাদ্দা ওয়াজাদা, যে ব্যক্তি চেষ্টা করে সেই ব্যক্তি পায়। এটা আল্লাহ তাআলার নিকট অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে। কিছু নিয়ামত আল্লাহ তাআলা রহমান হিসাবে আপনাকে দিয়েছেন, কিন্তু কিছু নিয়ামত রয়েছে যেটা আল্লাহ তাআলা রহিম হওয়ার কারণে আপনাকে দিচ্ছে না, সেটা আপনাকে অর্জন করে নিতে হবে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যে মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট চায় না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হয়। তাহলে বুঝতে হবে যে আমি আপনি হয়তো আল্লাহ তাআলার নিকট চেয়ে নিতে পারছি না, কারণ আল্লাহ তাআলা তো চাওয়ার কথা বলতেছে। তার মানে আল্লাহ তাআলার নিকট অসংখ্য নিয়ামত রয়েছে, যে নিয়ামতগুলোকে আমাদেরকে হিকমত করে আল্লাহ তাআলার নিকট নিতে হবে। আপনি শাওয়ালের 6টা রোজা রাখবেন, ধারাবাহিকভাবে আপনি 6টি নফল রোজার সওয়াব পেয়ে যাবেন, সেটা হয়তো 10 গুণে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। কিন্তু সেই 6টার সাথে যদি আপনার রোজা হয়ে যায় 12টা, তাহলে তো আপনি আরো 600 গুণ বেশি, আরো 60 গুণ বেশি সওয়াব পাচ্ছেন। তো এখন আমি এই রোজাটা কিভাবে পালন করলে আমি সেটাকে 60 গুণ থেকে আমি 120 গুণে বৃদ্ধি করতে পারবো, সেটাও আমাদের জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবার তিনি রোজা রাখতেন এবং প্রত্যেক বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন।
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন প্রত্যেক সোমবার রোজা রাখতেছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন যে ওই দিনটা হচ্ছে আমার জন্মের দিন। এই জন্মদিনের জন্য যেহেতু আমি ওই দিন পৃথিবীতে আগমন করেছি, এজন্য আমি শুকরিয়া দান ওই দিনে রোজা রেখে। অথচ আমাদের সমাজে বলতে গেলে অনেক কথাই এসে যায় যে আমাদের সমাজে আমরা জন্মদিন আসলে কি করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত একটা আমরা পালন করি আরেকটা। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেটা থেকে হেফাজত করুন। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন রোজা রাখতেন, এই দিন রোজা রাখাটাও আমাদের জন্য একটা সুন্নাত। এবং বৃহস্পতিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন এই কারণেই যে বৃহস্পতিবার আল্লাহ তাআলার নিকট ফেরেশতারা প্রত্যেক বান্দার আমলগুলো নিয়ে গিয়ে উপস্থাপন করেন এবং আল্লাহ তাআলার নিকট জমা দিয়ে দেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমি চাই না যে আমার আমলগুলো আল্লাহ তাআলার নিকট এমন অবস্থায় উত্থাপিত হোক বা আল্লাহর দরবারে পেশ করা হোক যে সময়টা আমি কোনো আমলের মধ্যে থাকবো না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না। না করার কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৃহস্পতিবারও রোজা রাখতেন। তো যেহেতু আমরা শাওয়ালের রোজাগুলো রাখবো, আমরা এই দুটা দিনকেও নির্বাচন করে নিতে পারি যে আমি একটা রোজা সোমবার রাখবো, আর একটা রোজা বৃহস্পতিবার রাখবো, তারপরে আরেকটি রোজা আরেক সোমবার রাখবো, আরেকটি রোজা আরেক বৃহস্পতিবার রাখবো। যেহেতু একটি মাসে 30 দিনে আমরা অন্তত 4টি সপ্তাহ পাবো, অর্থাৎ 4টি সোমবার এবং 4টি বৃহস্পতিবার পাবো। তার মধ্যে দেখা যাচ্ছে রোজাই হচ্ছে আমার মাত্র 6টি। এবং এই রোজা, এই শাওয়ালের রোজাগুলো আর একভাবে আদায় করা যেতে পারে, সেটা হচ্ছে আইয়ামে বীজের দিনগুলোতে রোজা রাখা যেতে পারে। যে আইয়ামে বীজ বলা হয় যে প্রত্যেক মাসের 13, 14 এবং 15 তারিখ। এই আইয়ামে বীজের রোজাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোজা ফরজ হয়নি, অর্থাৎ যখন রমজানের রোজাগুলো ফরজ হয়নি, তখন এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে আদায় করার জন্য নির্দেশনা দিয়েছেন। যখন রোজা ফরজ হয়ে গেল, তখন এই নির্দেশনাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিথিল করে দিলেন এবং সাহাবীদেরকে এটা বলে দিলেন যে তোমরা চাইলে এই আইয়ামে বীজের দিনগুলোতে রোজা রাখতে পারো এবং না চাইলে তোমাদের কোনো না রাখলে কোনো সমস্যা নেই। তো আমরা যেহেতু এই শাওয়ালের 6টি রোজা এত ফজিলত রয়েছে, এই শাওয়ালের 6টি রোজা যখন আমরা আদায় করব, তাহলে আমরা এই দিনগুলো গণনা করে আমরা রোজাগুলো আদায় করে নেব। এবং নফল রোজা রাখার ক্ষেত্রে বলা হয় যে হযরত দাউদ আলাইহিস সালামের রোজাটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয় ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম নফল রোজাগুলো কিভাবে রাখতেন? যে হযরত দাউদ আলাইহিস সালাম তিনি ধারাবাহিকভাবে রোজা রাখতেন না। তিনি তার এই রোজার আমলগুলো তিনি করতেন এভাবে যে একদিন তিনি রোজা রাখতেন, আর একদিন তিনি রোজা রাখতেন না, এবং তারপরের দিনটি আবার রোজা রাখতেন। অর্থাৎ তিনি মাসে 30 দিন হলে তিনি 15 দিন রোজা রাখতেন এবং 15 দিন রোজা রাখতেন না, অর্থাৎ তিনি রোজাগুলো করতেন একদিন পর। এবং নফল ইবাদতের ক্ষেত্রে বা নফল রোজার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো বান্দা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার কোনো উম্মত যেন তার নফল রোজাগুলো পূর্ণ 1 মাস ধারাবাহিকভাবে না আদায় করে, সেজন্য মাঝখানে কিছু গ্যাপ দিয়ে আদায় করে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার উম্মতের প্রতি কতটা দয়াশীল, যার কারণে তিনি এই নফল ইবাদতটাও তিনি তার উম্মতের জন্য ধারাবাহিকভাবে করে দেন। এ কারণেই করে দেননি যে একজন মানুষ যদি সে 30 দিন ধারাবাহিকভাবে সারা বছর রোজা রাখে, তাহলে হয়তো তার শারীরিক দুর্বলতা আসার সম্ভাবনা রয়েছে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে এভাবে হুকুম দিয়েছেন যে সে যখন এটা আদায় করবে তখন সে একদিন গ্যাপ দিয়ে, বা সে রোজা রাখতেছে 7 দিন রোজা রেখেছে, পরবর্তী 5 দিন যেন সে রোজা না রাখে। তো এজন্য আমল করার ক্ষেত্রে হয়তো ইসলামের বিধানগুলো আপনি আমাদের সকলের মানার ক্ষেত্রে সঠিকটা না জানার কারণে অনেক ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে এটা খুব কঠোর।
অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, যে আল্লাহ তাআলা তার বান্দার জন্য সহজতা চান, কখনোই তার বান্দার জন্য আল্লাহ তাআলা কঠোরতা চান। এজন্য আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রেও বান্দাদেরকে অনেক ধরনের সুযোগ দিয়ে রেখেছেন। যদি আল্লাহ চাইতেন তাহলে কি আল্লাহ এটা মানতেন না? যেহেতু আমরা মেরাজের ঘটনা থেকে শুনেছি যে যদি আল্লাহ চাইতেন তাহলে কি আল্লাহ মানতেন না? যদি আমাদের জন্য কঠোরতা চাইতেন তাহলে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া। আর এটা যদি আমাদের জন্য ফরজ হয়ে যেত, এখন 5 ওয়াক্ত নামাজ সেটাই আমরা পরিপূর্ণভাবে আদায় করি না, তাহলে 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের উপর ফরজ হতো, তাহলে যখন আমরা এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগতাম তখন আমাদের অবস্থাটা কি হয়ে যেত? তো আল্লাহ তাআলা এই কঠোরতা আমি আপনার জন্য চাননি, যার কারণে আল্লাহ তাআলা নামাজকে কমিয়ে মাত্র 5 ওয়াক্তে নিয়ে এসেছে। এবং এই শাওয়াল মাসের রোজার পরে আরেকটি সুন্নত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, সেটা হচ্ছে যাদের ঘরে উপযুক্ত সন্তান সন্ততি রয়েছে তাদের জন্য বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে কোনো ব্যক্তি যদি এটা মনে করে যে আমি আমার মেয়েকে বিবাহ দেব, অথচ ওই যে সুপাত্রের নিকট পাত্রস্থ করব তার অর্থ সংকট রয়েছে, এ কারণে আমার মেয়ে বিবাহ উপযুক্ত হওয়ার পরেও আমি বিবাহ দিচ্ছি না, মনে রাখবেন যে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হবে এবং ওই উপযুক্ত সন্তান যত ধরনের গুনায় লিপ্ত হয়ে যাবে সকল গুনার একটি অংশ ওই পিতামাতা প্রাপ্ত হবে। দেখেন, আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে মানুষের রিজিকের ফয়সালা করে দেন এবং আপনার ঘরে আপনার সন্তান রয়েছে, এই সন্তানটার খাবারের ব্যবস্থাও কিন্তু আপনি করতেছেন। এখন আপনার বাড়িতে যদি আরো 2 জন মেহমান এসে যায়, তাহলে কি আপনি ওই মেহমানটা আপনার বাড়িতে যদি থাকে তাহলে কি আপনি তার খাবার দাবারের ব্যবস্থা করবেন না? আল্লাহ তাআলা আপনাকে ওই সামর্থ্য দেয়নি? দিয়েছে, তো আপনি সেই সামর্থ্য অনুযায়ী তার খাবার দাবারের ব্যবস্থাও করবেন এবং খুব ভালো মানের ব্যবস্থা করে থাকবেন, যে সে তো আমার বাড়ির মেহমান। তাহলে আপনার সন্তানকে বিবাহ দেওয়ার পরে আপনার পুত্রবধূকে আপনি কি খাওয়াতে পারবেন না? অবশ্যই পারবেন। এজন্য শাওয়াল মাসের ব্যাপারে বলা হয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শাওয়াল মাসেই বিবাহ করেছেন এবং আমার সাথে তার যে দেখা সাক্ষাৎ হয়েছে সেটাও শাওয়াল মাসেই হয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে শাওয়াল মাসে বিবাহ শাদীটাও হচ্ছে একটি সুন্নতের অন্তর্ভুক্ত এবং এটা শাওয়াল মাসের একটি সুন্নত, এবং যে বিয়েগুলো শাওয়াল মাসে হয়ে থাকে সেই বিবাহগুলোতে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম এবং আহকাম পরিপূর্ণভাবে মানা হয়, তাহলে আল্লাহ তাআলা ওই বিবাহগুলোতে ওই দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা বরকত দিয়ে থাকে। এর মানে এই নয় যে অন্য মাসে বিবাহ হলে সেগুলোতে আল্লাহ তাআলা বরকত দেন না, এমনটা নয়। কিন্তু শাওয়াল মাসের যে আমরা লাইলাতুল কদরের যেমন ফজিলত জানি যে অন্য রাতেও আল্লাহ তাআলা বরকত দেন, কিন্তু লাইলাতুল কদরের মর্তবাটা আল্লাহ তাআলা বাড়িয়ে রেখেছে, ঠিক আল্লাহ তাআলা শাওয়াল মাসেও বিবাহ শাদীর বরকতটা দিয়ে রেখেছে। এবং শাওয়াল মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে, যাদের আমরা নিসাব পরিমাণ হজের যাওয়ার মতো সামর্থ্য অর্জন করেছি, তাদের কর্তব্য হচ্ছে এই শাওয়াল মাসের হজের প্রস্তুতি পরিপূর্ণভাবে গ্রহণ করা। এখন আমাদের সমাজে অনেকেই আছে যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে, অথচ তারা হজ পালন করছে না, এটাকে বিলম্ব করতেছে আর শুধু বারবার বলতেছে যে যখন আমার বয়স হয়ে যাবে বা এত তাড়াতাড়ি আমি হজ করে কি করব, বয়স হোক বা বার্ধক্য চলে আসুক, তারপরে চাকরি বাকরি শেষ হয়ে গেলে তারপরে আমি হজে যাব। মনে রাখবেন যে এটা আপনি ভুল করতেছেন, কারণ ইসলামের বিধানটা হচ্ছে যখন আপনার উপর যে বিষয়টা ফরজ হয়ে যায় তখন কর্তব্য হচ্ছে সেই আমলটা সঙ্গে সঙ্গে আদায় করে নেওয়া। যদি কোনো গুরুত্বপূর্ণ ওজন না থাকে, যদি শরীরে সেরকম কোনো ওজন না থাকে, তাহলে যখন ফরজ হয়ে যায় হজ তখনই আদায় করা আমাদের জন্য কর্তব্য।
এখন হজ আসলে কাদের উপর ফরজ হয়েছে এটাও আমরা অনেকেই হজ ফরজ হওয়ার পরও এই বিষয়টা জানি না। আমরা হয়তো মনে করি যে যারা পরিপূর্ণভাবে জাকাত দিচ্ছে তাদের উপরেই হজ ফরজ, আমার উপর। অথচ ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে তার ফিকহি মাসলা অনুযায়ী যে কোনো ব্যক্তি, এখানে কয়েকটি মত রয়েছে, যে কোনো ব্যক্তি যদি তার বাড়ি থেকে হজের স্থান পর্যন্ত যাওয়া পর্যন্ত রাস্তা যদি নিরাপদ হয় এবং সেখানে গিয়ে হজ পালন করে বাড়িতে ফিরে আসা পর্যন্ত তার পরিবারের নিকট যদি সেই পরিমাণ খাবার বা সেই পরিমাণ সম্পদ যদি তার পরিবারে বা তার নিকট থাকে, তাহলে ওই ব্যক্তির উপর হজ করাটা ফরজ। বুঝতে পারছেন? মাসআলা যদি না বুঝতে পারেন আমি আবার বলতেছি, যে কোনো ব্যক্তির এই পরিমাণ সম্পদ থাকা, যে এই সম্পদ সে বাড়িতে যদি রেখে যায় এবং রেখে যাওয়ার পরে সে হজ করে এবং বাড়িতে ফিরে আসা পর্যন্ত তার বাড়ির লোকদের কোনো ধরনের অভাব অনাটন হবে না, এমন যদি সামর্থ্যবান কোনো মানুষ থাকে, তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ। হজ ফরজ হওয়ার জন্য আপনাকে নিসাব পরিমাণ, অর্থাৎ আপনাকে জাকাত দেন সেই পরিমাণ সম্পদের মালিক হওয়ার কথা বলা হয়। ফিকহি মাসলা অনুযায়ী যে ওই ব্যক্তির উপরেই হজ ফরজ, যে যার এ পরিমাণ সম্পদ থাকবে এবং যার জন্য রাস্তাটা নিরাপদ হবে, অর্থাৎ সে যদি সুস্থ হয় এবং সে যদি পাগল না হয় এবং সে যদি বালেগ হয়, হওয়ার পরে তার নিকট যদি এ পরিমাণ সম্পদ থাকে, তাহলে সে তার উপর হজ ফরজ হয়ে গিয়েছে। আর আমাদের যাদের এরকম হজ ফরজ হয়ে গিয়েছে, হয়তো আমরা পারিবারিক বা পারিপার্শ্বিক কোনো কারণে যেতে পারতেছি না, কিন্তু আমাদের মনে মনে নিয়ত করতে হবে এবং হজের জন্য অন্তত পক্ষে প্রত্যেক দিন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে যে আল্লাহ আমার উপর হয়তো বা হজ ফরজ হয়ে গিয়েছে, বা আল্লাহ আমার উপর হজ ফরজ হয়ে গিয়েছে, যে আল্লাহ আমি তোমার ঘর তাওয়াফ করতে চাই, তোমার ঘর বাইতুল্লাহ আমি তাওয়াফ করতে চাই, যে আল্লাহ তুমি আমার সেই ব্যবস্থা করে দাও এবং সেই সুযোগ তুমি আল্লাহ আমার জন্য তৈরি করে দাও। তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনার হজের সুযোগ তৈরি করে দিয়েছে। কিন্তু শাওয়াল মাস এসেছে, অথচ সামনে 2 মাস, 1 মাস পর শাওয়াল, জিল হজের 10 তারিখ তো আমরা হজ করেই থাকি, যেহেতু হজের তারিখ হচ্ছে জিল হজ মাস, মাঝখানে 2টা মাস, 1 মাস শাওয়াল মাস চলতেছে আর হচ্ছে জিলকদ সামনে আসছে, তারপরেই হজের মাস। এজন্য আমাদের যাদের সামর্থ্য রয়েছে, ইচ্ছা রয়েছে, আপনি যদি নিয়ত না করেন তাহলে তো আপনার জন্য হজ আদায়ের যে আকাঙ্ক্ষা এটা তো জন্মাবে না। আপনি নিয়ত করেন, আপনার জন্য দেখবেন যে আল্লাহ তাআলা এই হজের আমলটা সহজ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়াল মাসের এই নীতি সুন্নাত ইসলামের বিধান অনুযায়ী মানার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত